পুরনো বিল্ডিং থেকে ইটগুলাই করে না কালকে আপনারা ফোন দিছি পুরা মুন্সিগঞ্জে খবর লাগাইছি যে কোনো এটা গিয়েছিল কোনগুলো ভাঙ্গা ছিল কোন দিকে এই যে এগুলোই ভাঙা ছিল সামনে আরো ভাঙ্গা আছে এটা প্রচুর গাতা ছিল এই কইরা পরে ওই উপজেলা থেকে আবেদন করলে কালকা ভাই ওই যে এই পুরসভা প্রশাসক বরাবর একটা দরখাস্ত দিয়েছিলাম এই রাস্তাটার ব্যাপারে আমাদের মেন রোডটা তার ময়লাটার ব্যাপারে আমার ড্রেনটা পরিষ্কার করে না না ওই যে পুরসভা গাতা আনন্দ গাতা হ্যাঁ বিরাজ বুঝতাম খাওয়া এই যে ভাই পানি গিয়া ভাই পানি না এই যে রাস্তা কয়েকটা কাজে আমার কাছে আছে রাস্তা দিয়া ভালো দিয়া দিলে মোটামুটি আপাতত গাড়ি যাওয়ার মতো ব্যবস্থা হইল পরে আল্লাহ সামনের দিকে মানে এতটুকু করে পরে আমরা করলাম যে আমরা নিজের থেকে এতটুকু করছি বাকি বড় কাজগুলো করা আমাদের খুব সম্ভব না সরকারের ইচ্ছা আমরা আবেদন করলে আর আবার রাস্তাটা পাকা করে দেবে জলদি রাস্তার বার আরসিসি করে দিলে আরে আপনি আহেন আমি আসছি আপনার কাছে ভাই আইছি আপনি কোথায় যাবেন ওই যে রামপুরিতে সব এনকার বাসে এর আগে এই বিষয়ে জানার নাই কাউকে যে এই করার জন্য আবেদন করছিলেন সামনে আবেদন বড় করছে না সেক্রেটারি করতে কোনো ই হয়নি মানে ওই যে ভাই পূজার আগে কথাবার্তা বলছিল যে এইখান থেকে এত সমস্যা পরে ডাইরেক্ট বলাইছিল কত দুই গাড়ি বালু না ফালাই দিয়া গেছে মানে কাজ আপাতত আমরা যুবদলের পক্ষ থেকে এটা করে দিলাম আর আমরা আমাদের পক্ষ থেকে আবার আবেদন জানাবো উপজেলায় বা ডিসি অফিসে যে এই রাস্তাটা যাতে ঠিক আছে ভিডিও করতেছি করে নিয়ে আমি এটা দেখাবো এই রাস্তাটা করা হবে আসছে এটা করে আমি যেমন সিদ্ধি করা আছে ওরা যেমন আমাদের বললে আমরা একটা ই করতে পারি ঠিক আছে আমাদের কাজগুলো এইরকম যে মানুষের যে কোনোভাবে মানুষের উপকার হয় প্রথম পরিসরে পারলাম কিছু ক্ষেত্রে যদি আমরা পারলাম আমাদের অসুবিধা করলাম না পারলে আবার রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে কিন্তু সমস্যাগুলো যাতে সমাধান হয় দীর্ঘদিন একটা সমস্যা থাকবো আর পাবলিক ভুগতে থাকবে এটা হয় অনেক সময় দেখা যায় কাজের জন্য আবেদন করছেন এটা সমাধানের জন্য ঘুরতেই থাকে কোনো কাজগুলো কি পাওয়ার সাথে জানার সাথে সাথে কাজ আর আমরা যেটা করতে পারি আমরা তাদের প্রেশার দেওয়ার রাখি যখন ওই করে আমরা এই প্রেশারটা দিতে পারি যে আপনি কেন করবেন না কিন্তু আবেদন করতে হবে দ্রুত তো আপনার তাৎক্ষণিক লোক পাঠানোর কথা 7 দিনের মধ্যে ব্যবস্থা করার কথা কেন করতেছেন এই ব্যাপারগুলো আমরা প্রেশার দিতে পারি আর যদি আমাদের যেমন জানাইছে আমরা একটা উদ্যোগ নিতে পারছি এই ব্যাপারে কাজ করা প্রত্যেক এলাকায় ওরাও আছে ওগুলোকে দোয়া করেন যাতে ওরা আরো ভালো কাজ করতে পারে আপনাগুলো পূজার আগে কাজটা করার কথা ভালো লাগে ভাই সামনে আরো ভাঙা আছে নাকি সামনে আর ভাঙা এমনি তো ছোট ভাঙ্গে গেলে আর রিক্সা মনে ঢুকে না যাইতে না সামনে দিয়া তো আরো ভয়ঙ্কর অবস্থা আছে যে ওইটা ঠিক করে হ্যাঁ দেখছেন এই যে একটা গাতা এইটা মনে হয় মানে এমন বিশাল গাতা হয়েছিল এই জায়গাটা বিশাল একটা সকালটা ঠিক করে পরে এই যে এখন সকালে ঠিক করে এখন তো পুরো গাড়ি যাওয়ার মতো রাস্তাটা কয় ফিট 6 ফিট না 8 ফিট হ্যাঁ 8 ফিট 8 ফিট এদিক দিয়ে ভাই আপনার গেছিল বুঝছেন না পরে এটা আবার ভালো ভালো ফালায় ভালোটা বিষে ভালোটা পানি দিয়ে একটু ডাবাই করলে পরে বেশ ভালো হতো না ভালো দেওয়ার পরে পানি দিলে মানে পানিটা দিলে মানে কামড় খেয়ে থাকে এটা বৃষ্টি আইলো না তোমার ইটটা উপরে দিতেছ না ওইটা বলতেছে পানি দিলে পাইপ দিয়া একজন লোক অসুস্থ হইলেও তার নিতে একটা গাড়ি দরকার
এই অবস্থা ভাঙা থাকলে একটা মানুষ যদি কোলে করে জন অবস্থায় কোলে করে কিন্তু নিতে পারবে না এতদূর। আপাতত মনে করেন এটা তার বড় কাজ না, মানে তৎক্ষণাৎ সমাধান। যতটুকু ঠিক আছে, আমাদের আন্তরিকতা আছে, আমরা চাই যে কোনো বিষয়ে আমরা যাতে সমাধান দিতে পারি। নিজেদের সামর্থ্যের যতটুকু আছে করছি, বাকিটা রাষ্ট্রের তো কিছু দায়িত্ব আছে। সেই জায়গায় যে আমরা আবেদন করুন যে এই ব্যাপারটা এলে সমস্যা আছে, মানুষজনের এই অবস্থা, আমরা এইটুকু করছি, বাকিটা আপনারা দ্রুত ব্যবস্থা নেন। তখন আমি যখন বলুন তখন ওনারাও আগে দিতে পারবো না, কারণ আমি তো এতটুকু করছি, আপনার দায়িত্ব তো এটা তো করার দায়িত্ব আপনার, ঠিক না? অতএব আমরা ওই পেশাটা দিতে পারবো যে তাইলে দ্রুত 7 দিনের মধ্যে একটা ব্যবস্থা করতে হবে। বাইরে আপনার এই অবস্থা দেখে এখন নিজের টাকা দিয়ে কয়জনের কাজ করে, বাইরে মানবিক দেখা বাইরে আমি তৎক্ষণাৎ জানাইলাম, অফিসে জানাবো করবো, কবে না কবে এটা আর কোনো গ্যারান্টি নেই। তারপর তো এটা বললে কি আমরা কিছুটা করলে বাকিটা প্রেশার দিতে পারি যে আমরা তো করছি, ঠিক না? এটা দায়িত্ব তো আমাদের না, রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আমরা তারপরেও আপনাদের কাজটা সহজ করার জন্য আমরা এইটুকু করছি, তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য। বাকি কাজটুকু আপনারা দ্রুত সময়ের মধ্যে করে দিন। এইদিকে যারাই হিন্দু সমাজ আছে হারা এটার আবেদন করছে। এই ভাঙা রাস্তাটা এই বেহাল দশা কতদিন যাবত? এটা ভাঙ্গা রাস্তাটা 1.5 বছর হয়ে আছে, 2 বছর হয়ে আছে, অনেক বছর 2 বছর হয়ে আছে। 2 বছর বেশি হয়েছে, এটা আমি জানি। আমরা তো এখন সিদ্দিক যে উদ্যোগটা নিয়ে আপনার সাথে ইয়ে করছে, সেটা যোগাযোগ হলো ওর সম্পর্কে কিছু বলবেন নাকি? কিভাবে যোগাযোগ হলো বা কিভাবে পাইলেন? সিদ্দিক ভাই আমাদের বহুত চেষ্টা করতেছে। হ্যাঁ, যথেষ্ট করতেছে আমাকে 2 গ্রামে লেগে, যথেষ্ট করতেছে এই দেশের মধ্যে, যথেষ্ট করে। আমার ছোট ভাই হলে কি যথেষ্ট করে আমাকে করতেছে, হয় খুব ভালো। আর যুব সমাজ যারা আছে এরাই তো মূলত কাজ করবো, ঠিক আছে? এরা হলো উদ্যোগ নিতে পারে। অনেক বয়স হয়ে গেলে মানুষের অত কিছু ভাবনার সুযোগ থাকে না, সময় থাকে না। যারা আছে ওরা উদ্যোগ নিতে পারে, চিন্তা করতে পারে। সিদ্দিক ভাই দেখছাম গ্রামটা, যারা সিনিয়র আছে এদের কাজ হলো ওদের এই উদ্যোগটাকে সফল করা, ঠিক আছে? কিন্তু যে কোনো কিছুতেই তরুণ ভাই কিন্তু উদ্যোগ নেয়। অন্য মানুষ তো কেউ আহে নাই। হ্যাঁ স্যার, বলেন, ওইখান থেকে বলেন। আমরা ভালো চাই, আমরা রাস্তাঘাট ভালো দিবেন, ভালো থাকুন। আমরা আপনি করলে দোয়া করুন। এই যে পরে দেন ডাল মুরগি হয়েছে এই যে গর্তের মধ্যে যাক আপাতত মোটামুটি চলাফেরার মতো আছে। তারপর আমার কথা লাগে শুনুন ভাই, আমার কথা লাগে আমার এই যেমন উত্তর নিয়েছেন, হ্যাঁ আমাকে তো চেষ্টা করবেন আমাকে এই মানুষ সমাজে রাখানো লেগে আপনার অবশ্যই কথা বলুন। আমার কিছু না, হ্যাঁ কিছু করছো না, আমি কিছু হচ্ছে না। আমার এই সমাজ আমরাই কথা বলছি না। এখন আমার মুসলমান আছে, হিন্দু আছে, সব আমরা এক, ঠিক আছে? আমার রমজান ভাইকে সবাই এক। একটা কথা ভাই, আমার দুঃখ লাগুক আর যেটা লাগুক আমার কোনো সমস্যা নাই। আমার কথা রমজানি রাস্তা চেষ্টা করে আমার যত দ্রুত কথা বলতে আমার এই যে মহিদিন ভাইরে কইেন জানবো, রমজান ভাইকে যুবক বেলা সবাই কইছে এই ব্যাপার। আব্দুল্লাহ তো এই বেরিয়ে চলে গেছে, কিছু তো আব্দুল্লাহ আনাইছে সমস্যা নাই। কথা বলতে মানে ভাই অসুখ থেকে আমরা কইতে পারি না গিয়া মানুষের কাছে যদি কথা বলতে কইতে পারি না। আজ আমার ছোট ভাই যায় এইটা আমরা লাখ টাকা খুশি, আমাকে খুশি না, আমার খুশি লাগে না, ছোট ভাই গেলে এটা খুশি। কারণ আমরা যে কোনো ডাক দিলাম যাবো ছোট ভাই লাগে, কারণ আমাকে এই একটা গর্ব আছে। কথা বলুন, এইটা গর্ব লেগে আমরা চলি। মূল বিষয়টা হলো আমরা যারা রাজনীতি করি, আমরা কিন্তু আমার যেমন সিদ্দিককে আমি চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারি, চাইলে খারাপ কাজে ব্যবহার করতে পারি। কারণ ও এখন পর্যন্ত অনেক কিছু বোঝে না। আমি চাইলে ওর কোমরে একটা পিস্তল দিতে পারি, ও রাখতে পারে, ঠিক আছে? ওর কাছে যখন দিমু ও কি করবো, লগের যারা বন্ধু আছে অগত দেখাই, তখন কি করবো, একজনের ওর থেকে আরেকজন নিব, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বাদ করবো, মানুষের উপর ভয় প্রতিষ্ঠার চেষ্টা করবো। এই আস্তে আস্তে জিনিসটা ওদের যদি আমরা ভালো কাজের দিকে দেখাই, যা শিখাম ওরা তো তাই শিখবে। যখন আমরা ওদের ভালো কাজগুলো দেখাবো, যে কাজগুলো করো মানুষের কাছে যাও, তখন কিন্তু ও ওর বন্ধু বান্ধব বা যারা আছে ছোট ভাই তাদের নিয়ে ভালো কাজের প্র্যাকটিস করবো। তখন আর এর মধ্যে খারাপ পোলাপনের বের ওঠার সুযোগ হইব না। কারণ এইভাবে দলের ব্যবহার করে পরে কিন্তু তারা দলগুলোর বদনাম করে, যেমন আওয়ামী লীগকে করছে। আমরা চাই না যে এরকম ভাবে এরকম ছেলে পেলে আমাদের দলে আসে। আমার একটা দাদা একটা কথা কয়ে দেই, আমি একটা আমি তো মনে হয় না আজকে তো একটানা 16 বছর কেস মুসুন যাও বাবুল বাড়ি বাড়ির কাজ করছি। আমি নয়াগক জীবনটা কারাইছি বেশিরভাগ, কথা বুঝে না। আমি দোয়া করি আমার ফার আগে লোকাইয়া এই এলাকায় কোনো ভেজাল মোজাল না করে আমার একটু সাহায্য করবেন অবশ্যই। আমার এই যে কথা, কারণ নম বুঝি না, হিন্দু বুঝি না, মুসলমান আপনার এলাকার সিদ্ধান্ত আপনার, কথা বুঝে না। আপনার কথা আমার সাহায্য চাইতে না, আপনারা আমার সাহায্য না দিলেন কেন কারণ মুখিয়া আমি অনেক একলা করি গিয়া, তো আপনার সাহায্য লাগবো। আপনারা কথা হেল্প করলে আমার এই বড় যে কোনো কথা বুঝে না, আমার এই দুঃখ আর কিচ্ছু নেই রেমিটে ব্যাপারলে কাজ হবে না। এই কারণে সবসময় এটা মনে রাখা দরকার, কাজ যত ছোট একেবারে সামান্য 500 টাকা খরচ করলো যে উপকার দেবো, এটারও গুরুত্ব দেওয়া করা উচিত। কারণ ছোট কাজগুলো একসঙ্গে বড় কাজে পরিণত হয়। ছোট কাজে কি করুন, ঠিক আছে, বড় একটা কিছু করে দেওয়া, কিন্তু বড় আর কোনোদিন করা হয় না। এটা যখনই চলার পথে মনে হইব ছোট খাটো যে কোনো তাৎক্ষণিক এ ব্যাপারে উদ্যোগ নিতে।
একটা না করলে তো ভাই ফল পাওয়ার আশা করা বোকা মানুষ। সবার আগে তুমি চেষ্টা তুমি করতে হবে, তুমি সফল হইবে কি হইবে না পরের কথা। সর্বপ্রথম তোমার কাজ যেটা সেটা চেষ্টা তুমি করো। যে কোনো কাজ সর্বপ্রথম একটা চিন্তা করবা, তখন শুরুটা করা হলো সবচেয়ে কঠিন। তুমি যদি যে কোনো কাজ শুরু করতে পারো, ভালো আছেন? শুরু যদি করতে পারো তুমি শেষ করতে পারবে, কিন্তু শুরু যদি করতে গেলে 100টা চিন্তা করো, এই কাজ কোনোদিন শুরুও করতে পারবে না, শেষ করবে। আমাকে তো ভাই যুব সমাজের চিন্তা ভাবনা হইলো যে রমজান ব্যাগ হয়তো বা এটা হিন্দু পাড়া হইতে পারে না, আমার আমি ওটার মনে করি না, আমি মনে করি পুরোটাই আমার রমজান। আলাদা করে ঠিক আছে, আলাদা দেখার কোনো কারণ নেই। হিন্দু হোক মুসলমান হোক যাই হোক, সব তো আমরা নিজেরা নিজে, প্রথম তো আমরা মানুষ, তারপরে আছে না হিন্দু ধর্ম সবারই। এটাই তো সবারই। এখানে তো আলাদা করার কোনো সুযোগ নেই। আমি ভাই আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি সবাই একসাথে নিয়ে কাজ টাজ করার। এখন বাকিরা ওনারা কিভাবে নিয়ে ওনাদের দেখা গেছে সবকিছুই নিজের ক্ষতি হইলেও মানুষের জন্য ভালোর জন্যই সবকিছু করার চেষ্টা করতেছি। এখন বাকিরা হয়তো বা পাপটি আল্লাহ তাআলা একটু ভিডিও নিয়ে নেও তার আমরা একটা কাজ করতেছি মনে হয়, বুঝছেন? এদিকে উনি কি যে ইটের একটা ইয়ে আছে, থাকলে হ্যাঁ ওই যে ভাই কংক্রিট গুলা কত ইট লাগতে পারে? সুরকি গুলা মানে 1000 ইট হইলে কমপ্লিট হইব। হ্যাঁ ভাই এটা ওই গ্রামে টুকিটাকি ভাঙা ভাঙা আছে। সব জায়গায় ওই যে আপনার মেইন রোডটা আছে না, তাহলে শুক্রবার কালকে শেষ হবে। ওই যে ভাই আসার সময় একটা ভাঙ্গাগুলা দেখছেন, ওই যে বারান্দার ভাঙ্গাগুলা যদি ইট দিয়া তারপরে বালু ফেলায় দেওয়া যায় অনেক লং টাইম জ্বলবে। আমি সন্ধ্যায় এটার ব্যবস্থা করি, কালকে শুক্রবার আছে, শুক্রবার করবো সকালে। হয় এটা খুব ভালো। আমাদের আমি ভাবে কি যে যদি আমি তার দিকে বলি এরা তো এক পক্ষে থাকবে, তুমিও যদি কাউকে মারো অন্যায় ভাবে, ঠিক আছে, যদি কমপ্লেন করতে তোমার কিন্তু ছাড় দিবে না। মানে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দল কিন্তু 100%। শুধু এতটুকু বলে দেবে যে আপনি একটু কি করতে যাচ্ছে, আপনি সাহস করে থানায় একটা কমপ্লেন করবেন, এতদিন আর কিছু করতে হবে না। এরপর সাংগঠনিক ব্যবস্থা নিব। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব, প্রথম কোনো পদ থাকলে পদ ক্যান্সেল করবো, তারপরে প্রশাসনকে বলবো যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। কিন্তু আমি কমপ্লেনটা যদি কেউ না করে দল কি করবে? কমপ্লেন করতে গেলে তো অনেকে আবার ভয় দেয় না, এই কারণে এখন এই যে এতটুকু সাহস করে এইটুকু বলতে হবে। যদি এখন পাঁচই আগস্ট করে সাধারণ মানুষ কি জীবন দিচ্ছে না, দিচ্ছে না, বড় বড় নেতারা কি জীবন দিচ্ছে না, মাঠে নামছে, সাধারণ মানুষ কিন্তু না। তো 5ই আগস্ট এই জিনিসটা মানুষকে বুঝাইছে যে আপনার বলার যে অধিকার, এটা আপনার কন্টিনিউ রাখতে হবে। তুমি যদি সাহস করে বলতে পারো তারপরে তুমি সমাধান পেবে, কিন্তু বলতে না পারলে কিছু করার নেই, তুমি সাফার হইবেই। তোমার বলার প্র্যাকটিস রাখতে হবে, যা খুঁজে তা আমার বলতে হবে, এটা আমার রাইট। ভাই এই জিনিসটা আমাকে এলাকা কোনো ওই যে হুটার করে বাইরে চাইয়া আসে। এখন এই বিষয়গুলো মানুষ কখন সাহস করবে? আমাকে তোমার কাছে কেন কি হয়েছে? আমাদের বিভিন্ন ভাবে ওই যে জন্মশীলেরা জমাইতে পারে না কেন? জন্মশীল মানুষ জমাইতে পারে না, জমাইতেছে আমাকে এনকের মানুষ কি কিন্তু ভাই এই জিনিসটা কি হুটার করে আইবো দেখা সাইকেলটা বন্ধ আয়ে। এখন এটা তো তুমি যদি ব্যক্তিগতভাবে প্রতিরোধ করতে যাও, তোমার সন্ত্রাসী হইবে। কারণ তুমি সন্ত্রাসের এগেইনস্টে সন্ত্রাসী, এটা দরকার নেই। তোমার যেটা দরকার জনমত তৈরি করা। তোমার মতো আরো আছে না এই গ্রামের, ওরা যদি 10 জন আছে, এরকম আছে 100 জন, এই 100 জনের একমতে পৌঁছে দিবে, ঠিক আছে? ব্যক্তিগতভাবে যে কোনো জিনিস তুমি কাউন্টার দিতে যাবে, তুমি অ্যাটলাস যায় সাফারা রইবা, কেউ পাশে দাঁড়াবে না। কিন্তু তোমার যে কাজটা করতে হবে, জনমত তৈরি করতে হবে, প্রত্যেকের সাথে কথা বলতে হবে, একসাথে প্রত্যেকের এই ব্যাপারে নিজেকে অবস্থান জানাই দিবে। কোনো নেতা যদি তাদের শেল্টার দেয়, ওই নেতার কাছে যা কই দেবে, আপনি তারা শেল্টার দিলে আপনার সাথে আমরা নাই। এই বিষয়টা যদি ক্লিয়ার করতে পারো, কেউই কোনো মানে উশৃঙ্খল কাজ করবে আর দিব না। নিজের এলাকা, এই এলাকার মানুষের যা কিছু আছে সব নিজেদের রক্ষা করতে হবে, কেউ রক্ষা করে দিব না। কোনো নেতা অন্য জায়গায় তাইও করে দিব না, বা কোনো ওইও নাজিল হইব না। নিজেদের চিন্তা করতে হবে, আমার এলাকা, আমার মানুষের আমি কেমনে ভালো রাখবো, এটা আমার সিদ্ধান্ত, এটা অন্য জায়গাতে সিদ্ধান্ত আসবো না। এই ব্যাপারগুলোতে যদি সবাই একমত হইতে পারে, সবকিছুর পরিবর্তন সম্ভব। ইনশাআল্লাহ ভাই এটা ভাই